আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের মধ্য থেকে রমজান অতিবাহিত হয়ে যাচ্ছে। আজ ২৯শে রমজান শেষ করলাম এবং তারাবিও শেষ করলাম ৩০ রমাদানের। আগামীকাল হয়তো আমাদের মধ্য থেকে রমজানের দিনটিও বিদায় নেবে। সময় বালুর মতো এবং বরফের মতো, যা হাত থেকে গলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম খেয়ে আমাদের যে সতর্কবাণী শুনিয়েছেন তা আজ বড় বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, নিশ্চয়ই মানুষ বড় ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমরা কি সেই ক্ষতিগ্রস্তদের দলে? নিজেকে প্রশ্ন করুন। আজ ২৯টি রমজান পার করে ফেললাম, অথচ নিজের পাপাচার থেকে মুক্ত হতে পারলাম না। আল্লাহর কাছ থেকে এই রমাদান মাসে নিজের জন্য জান্নাতকে লিখে নিতে পারলাম। আমরা এই ২৯ দিন কোরআন তেলাওয়াত করেছি। অনেকে কোরআন বুঝে তেলাওয়াত করেছি, আবার অনেকে কোরআন না বুঝেই তেলাওয়াত করেছি। কোরআন কি আমাদের এই পাষাণ হৃদয়কে গলাতে পেরেছে? বা আমরা কি আমাদের তেলাওয়াতের মাধ্যমে আমাদের পাষাণ হৃদয়কে গলাতে পেরেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রশ্ন করেছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু। মুমিনদের জন্য কি সেই সময় আসেনি যে আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। এবং যে সত্য নাজিল হয়েছে তথা কুরআন নাজিল হয়েছে তাতে তাদের অন্তর বিগলিত হবে। সূরা আল হাদীদ আয়াত ১৬। রমজান শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের অহংকার, গীবত আর দুনিয়াবি মোহ কি শেষ হয়েছে? আমরা কি কেবল ঠোঁট নাড়িয়েছি কোরআনের সাথে, নাকি কোরআনের আয়াত নিয়ে তাদাব্বুর ও তাফাক্কুর করেছি? মনে রাখবেন, এই রমজান হয়তো আপনার জীবনের শেষ রমজান হতে পারে। যখন মালাকুল মউত সামনে আসবে তখন মানুষ ফিরে আসার জন্য আর্তনাদ করবে। আল্লাহ সেই দৃশ্য বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাত্তা ইজা জা আহাদুহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে, সে বলে, হে আমার রব, আমাকে ফেরত পাঠান, যেন আমি সৎ কাজ করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম। তখন উত্তর আসবে আল্লাহর পক্ষ থেকে, কাল্লা, কখনো নয়। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমাদের মাঝে যে দিনটি রয়ে গেছে, আপনি আমি চাইলে এই দিনটিকে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দিন হিসাবে পালন করতে পারি।